if you make your diary valuable, your diary will make you valuable. আমি যেটা করেছি, আপনারা অনেকেই বলবেন যে দাদা আমি শুরু করি জার্নি, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আর মোটিভেশন থাকে কি থাকে না, মোটিভেশন হারায় যায়। ইংরেজি শেখা আপনারা কয়জন শুরু করছিলেন? হাত তোলেন তো একটা দেখি। কেউ একবারও কি স্টার্ট করেন না যে আমি ইংরেজি শিখবো? হ্যান্ড রাইজ প্লিজ। আচ্ছা, অল্প কয়েকজন। এরকম হয়েছে, আমি যেহেতু ইংরেজিতে ক্লাস করাই, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে। ধরুন যে আমার যখন ক্লাসগুলো শুরু হয়, শুরুতে স্টুডেন্ট থাকে 100%। যখন 1 মাস যায়, 2 মাস যায়, 1 মাসের মধ্যে স্টুডেন্টের সংখ্যা চলে আসে 50%। 2 মাস 3 মাসের মধ্যে স্টুডেন্ট চলে আসে অনলি 5 to 10%। বাকিরা কেন হারায় গেল? বাকিদের মধ্যে আমরাও পড়ে যাচ্ছি নাকি? এই বিষয়টা কি একটা প্রশ্নের বিষয় না? এটা একটা জানার বিষয়। আমি আমার গল্পটাই শেয়ার করি, সময় অনেক সংকীর্ণ। আমি কিভাবে করেছিলাম, how did I improve myself, how everything happened for me, what did I do for that, আমি কিভাবে ইমপ্রুভ করেছি। বেশি কিছু জিনিস মাথায় নিয়ে যাওয়ার দরকার নাই। একটা জিনিস বললাম এই গল্পটা, আরেকটা জিনিস বলতে চাই। আপনাদের নিজস্ব পার্সোনাল, আপনাদের নিজস্ব কয়জনকার ডায়েরি আছে, পার্সোনাল ডায়েরি আছে? আচ্ছা আচ্ছা, ডায়েরি আছে, আমরা রাখি। ডায়েরি নাই তাহলে কার কার? আমরা কি হাত তুলবো? এখানে লজ্জার কিছু নাই। আচ্ছা দেখেন, পার্সোনাল ডায়েরি, এই ডায়েরির ইম্পর্টেন্সটা আমি একটু বলি, জাস্ট একটু নোট করে রাখবেন। যারা মনে রাখবেন অবশ্যই হেল্প করবে। আমি একটা কথা বলি, শুনেন। ইফ ইউ, এটা আমার নিজস্ব রিয়েলাইজেশন, নিজস্ব অনুভূতি থেকে। ইফ ইউ মেক ইয়োর ডায়েরি ভ্যালুয়েবল, ইয়োর ডায়েরি উইল মেক ইউ ভ্যালুয়েবল। কথাটা বুঝতে পারছেন কি? আপনি যদি আপনার ডায়েরিটাকে আপনার স্বপ্ন দিয়ে গুরুত্বপূর্ণ তৈরি করতে পারেন, সেই ডায়েরিটাই আপনাকে গুরুত্বপূর্ণ তৈরি করবে একদিন। এটা আমার নিজস্ব পার্সোনাল রিয়েলাইজেশন। আমার যে স্বপ্নগুলো, আমার যে লক্ষ্যগুলো, আমি সব আমার ডায়েরিতে লিখে রাখতাম। আর যখনই ডিমোটিভেটেড হয়ে যেতাম, তখনই আবার ডায়েরিটা বের করতাম। এই ডায়েরির মধ্যে কী কী লিখছি, কী কী স্বপ্নগুলো লিখে রাখছি, তখন আবার নিজে নিজে মোটিভেটেড হয়ে যেতাম। তো এইভাবে আপনারা কন্টিনিউ করতে পারেন। কারণ আপনাদের যদি কোনো ডিরেকশন দেওয়া না থাকে, আমার কেউ ডিরেকশন দেওয়া ছিল না, তো সেক্ষেত্রে আমি এভাবে কন্টিনিউ করেছি। আমি কিছু লেকচার শুনতাম। এখন এই আরেকটা কথা বলি, এই মোটিভেশন যেটা বললাম, ইন্সপিরেশন, এটা কিন্তু আপনি যদি অরিজিনালি নিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে। আর আপনি যদি জাস্ট শুনলেন, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে চলে গেল, তাহলে এটার কোনো ভ্যালু আপনার কাছে থাকবে না। তো সেক্ষেত্রে আশা করি এই বিষয়গুলো এমন কিছু কথা না, বইয়ের কথা না, এগুলো যারা আমার নিজের জীবন, আমার নিজের লাইফটা পরিবর্তন হয়েছে, আমি চাই যে আপনারাও এর যথোপযুক্ত ব্যবহারটা করুন। অ্যান্ড অলসো ইউ উইল বি এবল টু চেঞ্জ ইউর লাইফ। দিস ইজ what my belief is actually. So thank you for listening to my words so closely. আর আমি আপনাদের সময় বেশিক্ষণ নিতে চাই না। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্ন করতে পারেন। আর না হলে আমরা এখানে আমার কথা আমি শেষ করতে চাই, কারণ সময় সংকীর্ণ। ওকে, থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? কর্মসংস্থান সম্পর্কে। আচ্ছা, তো এখানে স্মার্ট কর্মসংস্থান মেলা, এখানে আপনারা যারা এসেছেন, আমি বিশ্বাস করি আপনারা সকলেই আপনারা নিজস্ব কোনো একটা দক্ষতা নিয়ে আপনারা সিভি জমা দিয়েছেন। এখন এখানে যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা স্কিল।
আপনি গ্রাফিক্স ডিজাইনে ভালো হতে পারেন, আপনি ওয়েব ডিজাইনে ভালো হতে পারেন, আপনি আলাদা কোনো এআই নিয়ে কাজ করতে পারেন, whatever that your sector is, whatever that you like, আপনি যেটাই পছন্দ করেন আপনাকে সেই সেক্টরে আগাইতে হবে। এখন এখানে বিষয় হচ্ছে, আমি যেভাবে করেছি, আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইট নিয়ে আমি কখনো মার্কেটিং করি না, মানে এই বিষয়টা আমি আমার পার্সোনাল রাখতে চাই। সেখানে এটা আমার নিজস্ব ওয়েবসাইট, নিজে কাজ করি, এখানে আমার স্টুডেন্ট আছে, অনলাইন স্টুডেন্ট ক্লাস করাই। তো আমি বলতে চাই, আপনাদের যেটা ইন্টারেস্ট মনে হয়, যেটা এই প্রোগ্রামে কোডিং আমাকে ভালো লাগে, ডিজাইনিং আমাকে ভালো লাগে, আপনারা আপনাদের কোনো মেন্টরের সহযোগিতা নিন। যারা যারা আপনারা ফ্রিল্যান্সার হতে চান, আপনাদের অবশ্যই একটা প্রপার গাইডলাইন লাগবে লাগবে লাগবে। আর আপনি যদি খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন তাহলে আপনি নিজে নিজে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু যদি আপনি খুঁতখুঁতে স্বভাবের আপনার একটু কম হয় তাহলে আপনাকে অবশ্যই একটা মেন্টরের আওতাধীন হতে হবে, একজন টিচারের আওতাধীন হতে হবে, না হলে আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন, আপনি কন্টিনিউ করতে পারবেন না। So this is what I wanted to say about all these things, and thank you everybody for listening to my words so closely. ইংরেজি শেখার চেষ্টা করুন, ইংরেজি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো এতটুকুই, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, ওকে।